আমরা জিয়া রহমানের ওই আদর্শকে ধারণ করেই ওনার সন্তান এ পর্যন্ত এগিয়ে আসছেন, বা উনি কোন ধরনের নেতা এটা আপনারা ভালো করেই জানেন। ইভেন উনি আজ থেকে দেখেন ফ্যাসিস্ট হাসিনার যত কথা কুকর্ম যা কিছু আছে এই সম্পর্কে উনি কি কোনো কিছু বলছেন? কাউকে বকাবকি করছেন? মানে কুসংস্কার করে কটূক্তি করে কথা বললে শুনছেন? তার কারণ ওনার এইটুকুই বোঝা যায় উনি মানুষের মঙ্গল চায়, এই দেশের মঙ্গল কামনা করে। এর জন্যই দেখেন আপনি জনাব তারেক রহমান, সে একজন জেন্টলম্যান। এই এই বাংলাদেশ ওনার হাতেই ইনশাআল্লাহ এগিয়ে যাবে। উনি 17 বছর নির্বাসনে থাকার পরে যেভাবে আসছে, উনি অনেক নির্যাতনের শিকার হয়ে উনি দেশে বাইরে চলে গেছেন, থাকার পরেও যে আসছে ওনার প্রতি কোনো মানুষের প্রতি ওনার যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা দেখানোর জন্য জীবনের মায়া না করে সে বাংলাদেশে চলে আসছে। কিসের জন্য? বাংলাদেশকে ভালো করে আমাদের জনগণের পাশে থাকার জন্য। ওনার জন্মস্থান হচ্ছে বাংলাদেশে। উনি বাংলাদেশের মানুষ ও মাটির সাথে উনি মিশে থাকতে ভালোবাসেন। ইনশাআল্লাহ আমাদের বিএনপি আগামী নির্বাচনে, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ আমরা আশা করছি যে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। একটা একটা প্ল্যান নিয়ে আসছে। এটাও আসলে আমরা যখন বাংলাদেশে আসি, বসবাস করি, বাংলাদেশের প্ল্যান আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। উনি যেহেতু ইউরোপে 17 বছর কাটাইছেন, ওখানে মনে করেন যে ওই দেশের যে একটা কালচার, দেশ কিভাবে গঠন করতে হয়, মানুষের সাথে কি আচরণ করতে হয়, কি সিম্পিতি দেখাইলে, ভালোবাসা দেখাইলে এই মানুষ তার প্রতি একটা হবে, তার মানুষের ম্যান্ডেট সে বুঝতে পারছে। আমরা আশা করি তারেক রহমান ওই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সকলকে বুকে লালন করে ধারণ করে ইউরোপ স্টাইলে উনি বাংলাদেশকে সাজাবেন ইনশাআল্লাহ। এটা আমরা আশাবাদী।